আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। দেখেন, আমি চেষ্টা করি, সৌদি আরবে আছি। আমি সৌদি আরবের যখন যেটা আপডেট আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো কিছুদিন ধরে আমার কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করতেছেন, অনেক আপুরা ভাইরা কমেন্ট করতেছেন যে আমার হাজব্যান্ড সৌদি পুলিশে ধরে নিয়ে গেছে। এখন আর কতদিন লাগবে দেশে আসতে? অনেকে ভাইরা প্রশ্ন করতেছেন যে ভাই, আমার ভাই আমার ছেলে পুলিশে ধরছে বা ধরা দিছে, এখন তোরই কোনো খোঁজ খবর নাই, কতদিন লাগবে আসতে? দেখেন, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো আমি যতটুকু জানি। বা দেখেন, এখানে পথ আছে দুইটা। এক হইল, আপনার যদি পুলিশে অভিযান চালায় ধরে নিয়ে যায়, তাহলে যে প্রক্রিয়াটা আছে, প্রথমে আপনার ফিঙ্গার নেব, আকামা চেক করবো যে আকামা আছে কিনা, বা হরফ বা এক্সিট আছে, আপনার কোনো কেস মামলা টামলা আছে কিনা। তারপরে আপনার ফিঙ্গার দিব, ফিঙ্গার দিলে সব কিছুই ডিটেলস চলে আসবো, তার কফিল কোথায় বা কোম্পানি কোথায়। তারপর পরবর্তীতে যখন নাকি হামলায় পুলিশে ধরে, তখন কিন্তু আর একজনকে ধরে না, হাজার হাজার মানুষকে তারা গ্রেপ্তার করে। তখন কিন্তু ওই জায়গায় প্রথমে কিন্তু ছোটো এলাকা থেকে যখন ধরে, তারপর একটু উপরে, তারপর একটু উপরে, মানে প্রসেসিং করতে করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। স্টেপ বাই স্টেপ প্রথমে একামা চেক করবো, তারপর কোম্পানির খোঁজ নিব যে কোনো মামলা টামলা আছে কিনা, কোম্পানিকে জানাইবো যে তোর এই লোকটা আমি ধরছি, কপিলকে জানাইবো এখন কি করব। যদি বলে যে ঠিক আছে ছেড়ে দেয়, বা কোম্পানি কোনো যদি সাড়া না দেয়, তাহলে তাদের যে ধাপ, মানে পর্যায়ক্রমে দেখা গেছে একটা 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 করে যে কাজগুলি আছে, এই কাজগুলো কিন্তু করতে অনেক সময় লেগে যায়। দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে 15 থেকে 20 দিন, বা 25 থেকে 30 দিন, বা 1 থেকে 2 মাস, 1.5 মাস চলে যায়। তারপরে আপনার সাধারণ একটা কেস দিব, কেস দিয়ে হাইরা ওই কেসের যে সাজা হইতে পারে 15 দিন জেল, তারপরে তারপরে 20 দিন জেল, 1 মাস জেল, 3 মাস জেল, এরকম জেল দিয়া তারপরে তাকে মনে করেন একটা সাজা খাটায় তারপরে দেশে পাঠাইব। তারপরে আপনার এই জন্যে কিছু সময়ের প্রয়োজন, সময় লেগে যায়। মানে এই প্রসেসিংগুলো প্রায় 1 মাস, 1.5 মাস, 2 মাস সময় লেগে যায়। স্টেপ বাই স্টেপ একটা কাজ করতে হয়, কারণ একটা মানুষ ধরলো, ধইরা সাথে সাথে তো আর পাঠাই দিতে পারে না। দেখা গেছে তার পাসপোর্টের দরকার আছে, যদি পাসপোর্ট না থাকে তাহলে বাংলাদেশ এম্বাসির কাছে আপনার একটা দরখাস্ত দিব যে তোর বাংলাদেশি লোক আমি ধরছি, তাদের পারমিট নিবে। তারপরে টিকিটের ব্যাপার স্যাপার আছে। এই জন্য দেখা গেছে যাদেরকে ধরে, ধৈর্য হবেন না, এটা আমাদের বাংলাদেশের মতো পুলিশ না, তারা গুম করে না, মাইরও দেয় না। যে যাদের যা আইন, যা প্রক্রিয়া, ওই প্রক্রিয়া শেষ করার জন্য যে সময় লাগে, যে যে সিস্টেমগুলি আছে, ওইটি শেষ হইলে বাদেই দেশে পাঠাই দেয়। অতএব ওইখানে 1.5 মাসও সময় লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, 15 দিনও লাগতে পারে। ঠিক আছে। আর দ্বিতীয় একটা বিষয় হয়েছে যে স্বেচ্ছায় যদি কেউ টাকা দিয়ে দেখা গেছে দালাল ধরে যদি ধরা দেয়, ওইটা হয়েছে কি, সব তো আর এক না। দেখা গেছে কিছু আছে বাটপার দালাল, তারা জানে যে কোন সময় কোন জায়গায় দাঁড়াইলে পুলিশে ধরে লয়ে যাইব। তারা কিন্তু পুলিশের লগে কন্ট্যাক্ট কিছুই করে না। ওই দেখা গেছে ও বলে যে তুমি অমুক জায়গায় যা দাঁড়াবে, পুলিশে বলে দিছে এসে লয়ে যাইব, কিন্তু আসলে মূলত ফলস। ওই দেখা গেছে সাধারণ যে অভিযানে যে ধরাটা ধরে, তখন তাদেরকে ধইরে ওই প্রক্রিয়া করে নিয়ে যায়। আবার কিছু আছে যারা টাকা নেয়, পুলিশের লগে কন্ট্যাক্ট করে যে আমার এই লোকটাকে তুলে দিব, দেশে পাঠাই দিবি, এতগুলি টাকা নিবি, টাকাটা আমার লোকটা পাঠাই দিবি এই অল্প দিনের ভিতরে। দেখা গেছে ওইটা এক সিস্টেম। আর দ্বিতীয় কথা হইছে, আপনারা হয়তোবা দেশে অনেকে আছেন যে আপনার আত্মীয়-স্বজন, ভাই 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 স্বামী পুলিশে ধরে নিয়ে গেছে। অনেকে আপনার লগে আপনি যোগাযোগ করার চেষ্টা করতেছেন। কেউ বলতেছে ২,০০০ রিয়াল দাও, ৩,০০০ রিয়াল দাও। এটা কখনো দিবেন না। কেননা এটা আপনার প্রতারণার ফাঁদ করতেছে। অনেক বাংলাদেশিরাই করে। আপনার যে ধরছে, ওদের যে প্রক্রিয়া আছে শেষ করে দেশে পাঠাই দিব। এর আগে দেশে পাঠাই দিব না। ঠিক আছে? এখন ওই যে আপনার, আপনি কি করতে পারেন? আপনি কি করতে পারেন, আপনার যদি আত্মীয়-স্বজন থাকে তাদের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন। ঠিক আছে? তারপরে যদি প্রয়োজন হয়, দেখা গেছে অ্যা আপনার যদি আত্মীয়র মাধ্যমে যোগাযোগ করার পরে যদি প্রয়োজন হয়, কি তার পাসপোর্টের দরকার আছে, কফিলের লগে যোগাযোগ করার দরকার আছে, কোম্পানির লগে যোগাযোগ করার দরকার আছে, তখন ওইটা আপনি করতে পারেন। কিন্তু বাহিরে র‍্যান্ডম একটা মানুষকে চেনেন না, জানেন না, তাকে টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না। এই দেশে যে আইনের যে মানে নীতি, এই নীতি পালন করেই তাকে প্রসেসিং এ কর্ম শেষ করেই কিন্তু তাকে দেশে পাঠাই দিব। ঠিক আছে? তাই এই ছিল অনেকের প্রশ্ন ছিল। আমি যতদূর জানি আমি একটু যারা বলার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।